প্রিয়তমা সিনেমার পর থেকে নিয়ে তাণ্ডব সিনেমা পর্যন্ত শাকিব খানের হিট, ব্লকবাস্টার এবং ইন্ডাস্ট্রি হিট সিনেমা দেওয়ার একটা যাত্রা চলমান ছিল, কিন্তু মাঝখানে প্রিন্স বাজে মেকিং অ্যান্ড এক্সিকিউশনের কারণে অডিয়েন্স পছন্দ করে নাই। এজ এ রেজাল্ট এই সিনেমাটা ডিজাস্টার হয়। বর্তমানে চলমান রকস্টার মেকিং, প্রেজেন্টেশন, ভিজুয়াল, অভিনয় সব দিক থেকে পারফেক্ট হলেও এই সিনেমাকে ঘিরে তৈরি হওয়া নেগেটিভিটি, মিক্সড রিয়েকশন এই সিনেমার কালেকশনে বিশাল প্রভাব ফেলেছে, যার কারণে এই সিনেমাটা কোনো রকমে হিট হয়ে যাবে। তো বর্তমানে শাকিব খানের সিনেমার যে ফলাফল, এটা সন্তুষ্টজনক না, এটা শাকিব খান নিজেও বুঝতে পেরেছে, যার কারণে আগামী কয়েক বছর বক্স অফিসে রাজত্ব করার জন্য শাকিব খান ব্যাক করছেন বাংলাদেশের পরীক্ষিত কয়েকজন ডিরেক্টরকে সাথে করে। আর আজকের ভিডিওতে আমরা জানবো আগামী কয়েক বছর শাকিব খান কোন পাঁচজন বড় ডিরেক্টরের সাথে কাজ করবে এবং এই সিনেমাগুলো কোন টাইপের হবে। আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়গুলো খুবই ডিটেলসে জানার চেষ্টা করব, তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, অবশ্যই ফলো করে আসবেন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। ওকে, তো শাকিব খান 2026 সালে আরো একটি সিনেমা নিয়ে আসছে, যেই সিনেমার নাম সোলজার। সিনেমাটা 2025 সালের শেষের দিকে আসার কথা থাকলেও এই সিনেমার শুটিং সংক্রান্ত সমস্যা থাকার কারণে শেষ পর্যন্ত সিনেমাটা রিলিজ করা হয়নি। আর গত কয়েকদিন আগে শাকিব খান এবং ডিরেক্টর শাকিব ফাহাদ নিজেরাই কনফার্ম করেছেন সোলজার সিনেমার বাকি থাকা অংশের শুটিং শেষ করে 2026 সালে একটি ভালো সময় দেখে এই সিনেমা রিলিজ করা হবে। সিনেমাটায় শাকিব খানকে একজন এক্স আর্মি অফিসার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, পাশাপাশি শাকিব খানকে একজন প্রতিবাদী মানুষের রূপেও প্রেজেন্ট করা হবে। সিনেমাটার মধ্যে লাভ স্টোরি, ফ্যামিলি ড্রামা, অ্যাকশন, পলিটিক্যাল অ্যাঙ্গেল সমস্ত কিছুকে হাইলাইট করা হবে। এক কথায় বলতে গেলে ফ্যামিলি নিয়ে দেখার মতন একটা সিনেমা হবে এটা। এখনো পর্যন্ত সিনেমাটা রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়নি, তবে খুব তাড়াতাড়ি এই সিনেমার একটা টিজার রিলিজ করার মাধ্যমে সিনেমাটা রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করা হবে। শাকিব ফাহাদের পরে 2027 সালের ঈদ উল ফিতরে শাকিব খান ব্যাক করছে প্রিয়তমা খ্যাত পরিচালক হিমেল আশরাফের সাথে। বেশ কিছুদিন আগে শাকিব খান, হিমেল আশরাফ, শাহরিয়ার শাকিল এবং মহেন্দ্র সোনির এই ছবিটা তাই প্রমাণ করে দিচ্ছে। তো সিনেমাটা কেমন হবে তার ইঙ্গিত হিমেল আশরাফ অনেকটা দিয়ে দিয়েছে। স্ক্রিনে যে পোস্ট দেখতে পাচ্ছেন, এখানে হিমেল আশরাফ লিখেছে, একটা গল্পের কিছু হোক, একটা জীবনের কিছু হোক, একটা প্রেমের কিছু হোক, আবার মানুষে মানুষে ভালোবাসার কিছু হোক। তাহলে তো বুঝতেই পারছেন হিমেল আশরাফ এবং শাকিব খান আবারও প্রিয়তমা এবং রাজকুমারের মতন একটা ফ্যামিলি ড্রামা সিনেমা নিয়ে ব্যাক করছেন, যেখানে একটি দারুণ গল্প থাকবে, যে গল্পে চমৎকার লাভ স্টোরি, মানুষ আর মানুষের মধ্যে ভালোবাসার কিছু অসাধারণ বিষয় সিনেমাটিক স্টাইলে প্রেজেন্ট করা হবে। আর হিমেল আশরাফের সিনেমাতে টুকটাক অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতে পেরেছি, তাই শিওর থাকেন আপকামিং এই সিনেমাটার মধ্যেও হালকা পাতলা অ্যাকশন থাকবে। ইতিমধ্যে নাকি হিমেল আশরাফের সাথে দুটি স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে একটি স্ক্রিপ্ট চূড়ান্ত করা হয়েছে। ব্যাপক সম্ভাবনা রয়েছে 2027 সালের ঈদ উল ফিতরে এই সিনেমা রিলিজ করা হবে এবং আগামী কিছুদিনের মধ্যে এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট চলে আসবে। অন্যদিকে রায়হান রাফিও প্রস্তুতি নিচ্ছেন 2027 সালে শাকিব খানের সাথে ব্যাক করার জন্য। ভবিষ্যতে রায়হান রাফির সাথে শাকিব খানের যে দুইটা সিনেমা কনফার্ম ভাবে রয়েছে তা হলো তুফান 2 এবং তাণ্ডব 2। তো নিউট্রাল অডিয়েন্স সহ বিশাল সংখ্যক শাকিবিয়ানরা চাই শাকিব খান যেন রায়হান রাফির সাথে তুফান 2 নিয়ে আগে আসেন। অডিয়েন্সের এই চাওয়াকে মাথায় রেখে 2027 সালের ঈদ উল আজহাতে রিলিজ পেতে চলেছে বর্তমান ঢালিউডের সবচেয়ে হাইপড প্রজেক্ট তুফান 2, যেই সিনেমাতে মূলত শান্ত এবং তুফানের মধ্যকার ঝামেলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে এই সিনেমার গল্প। পাশাপাশি সিআইডি আকরামের ক্যারেক্টারটাকে তুফান 2তে ভালো একটা স্পেস এবং স্ক্রিন টাইমে প্রেজেন্ট করা হবে। এবারের গল্প হতে চলেছে আরো বেশি ভয়ঙ্কর, অ্যাকশনে পরিপূর্ণ, সাসপেন্স এবং টান উত্তেজনাপূর্ণ। শাকিব খানের পাওয়ারফুল স্টারডম এবং রায়হান রাফির মেকিং সবকিছু মিলে বক্স অফিসের সমস্ত রেকর্ড এবার বিপদের মুখে পড়তে চলেছে, আর সেই বিপদের নাম অবভিয়াসলি তুফান 2, যা 2027 সালের ঈদ উল আজহাতে রিলিজ করা হবে। অন্যদিকে যদি সবকিছু ঠিক থাকে তাহলে 2027 সালে ঈদের বাইরে আমরা আরো একটা সিনেমা দেখতে পারবো, যে সিনেমা পরিচালনা করবে রকস্টার খ্যাত পরিচালক আজমান রুশো। ইতিমধ্যে এই সিনেমার ব্যাপারে আজমান রুশোর সাথে শাকিব খানের কথাবার্তা চলছে, তবে এবার কোনো মিউজিক্যাল সিনেমা আসছে না, এবারের প্রজেক্ট হবে একটি অ্যাকশন ড্রামা জনরার। যদিও আজমান রুশো প্রথমে একটি অ্যাকশন সিনেমা বানাতে চেয়েছিলেন, পরে শাকিব খানের পরামর্শ নিয়ে একটি মিউজিক্যাল সিনেমা দিয়ে তিনি তার যাত্রা শুরু করেন। রকস্টার সিনেমার সবকিছু পারফেক্ট ছিল এবং এই সিনেমার মাধ্যমে আজমান রুশো তার ট্যালেন্টের পরিচয় দিয়ে দিয়েছেন। আর এবারের ধামাকা হতে চলেছে আরো বড়।
তো এই সিনেমা সম্পর্কে আমরা খুব তাড়াতাড়ি অফিসিয়ালি জানতে পারবো। নেক্সট শাকিব খান যেই সিনেমাটা নিয়ে আসতে চলেছে সেই সিনেমা পরিচালনা করবে বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। ইতিমধ্যে এই সিনেমার স্ক্রিপ্ট নিয়ে মেগাস্টার শাকিব খানের সাথে একাধিকবার আলোচনা করা হয়েছে। আর খুশির খবর হচ্ছে একটি চমৎকার স্ক্রিপ্ট ফাইনাল হয়ে গিয়েছে। অ্যান্ড অবভিয়াসলি এবারের এই সিনেমাটাও হতে চলেছে বরবাদের মতন লার্জ স্কেলের একটি অ্যাকশন ভায়োলেন্স সিনেমা। মেহেদী হাসান এই সিনেমা সম্পর্কে জানিয়েছে এটা বরবাদেরও বাপ হবে। এই সিনেমার স্টোরি যেমন স্ট্রং, পাশাপাশি মেহেদী হাসানের মেকিং এবার বরবাদকেও ছাড়িয়ে যাবে। সিনেমাটা প্রডিউস করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। আর বরবাদের থেকেও বড় বাজেটে নির্মিত হবে এই সিনেমাটা। তবে সিনেমাটার জন্য হয়তো আমাদের যথেষ্ট অপেক্ষা করতে হবে, কারণ এই সিনেমা সম্ভাব্য 2028 সালের ঈদ উল ফিতরে রিলিজ করা হবে। তো এতক্ষণ পর্যন্ত আমি যে কয়েকটা সিনেমা বা পরিচালকদের নাম বলেছি, আপনি এর মধ্য থেকে কোন সিনেমার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।